মুখ্যমন্ত্রী বলছেন 12:30টা ফলস উড়িষ্যা থেকে না না এখানে বলছে আপনি কাল বলেছেন যে না আমাকে আর মেয়ে কেমন আছে একটু স্টেবল হয়েছে তো ট্রিটমেন্টে আপনি হ্যাপি ভিতরে তো ট্রিটমেন্ট করছে ঠিকঠাক চলছে না আপনাকে মেডিকেল রিপোর্ট দিচ্ছে তো হ্যাঁ একটু সুস্থ আছে আপনার মিসেস কোথায় সেখানে হসপিটাল তার মাথার কাছে আছে তার মাথার কাছে আছে ওকে মোবাইল থাকলে একটু তার মাকে লাগিয়ে দেন হ্যাঁ লাগাচ্ছে বলছি দাদা কালকে এটা মুখ্যমন্ত্রী বলেছেন 12টার সময় এটা কিন্তু পুরোপুরি ভুল আমার উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করে আমি নিয়ে চলে যাবো কোথায় মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন করে সেটা যাতে হয় সেটা ও করি তুমি আগে ওর অ্যাডমিশন এবং ওকে নিয়ে চলে যাওয়া আপনি এখানে রাখবেন কেন নিয়ে চলে যাই বেটার না আমি নিয়ে যাবো কিছু জানি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন আপনাকে হ্যাঁ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফোন করেন না না অন্য কেউ হ্যাঁ না ফোন করেনি কিছু করেনি ফোন করতো তো এমএলএ এমপি তো আমাকে সরপঞ্চও ফোন করেনি ও তো মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না আপনি মেয়েকে চিকিৎসাটা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তো ঠিক আছে হ্যাঁ তাহলে মেয়েকে যদি বেটার ট্রিটমেন্টের জন্য দরকার হয় বের করে নিয়ে চলে যাওয়া ভালো ভুবনেশ্বর এইমসে আমি নিয়ে আমার সেখানে বালেশ্বরে ঠিক করে দেবো হয়ে যাবে মেডিসিন লাইন ঢুকতে দরকার নেই আমাদের মিট করতে দিচ্ছে না আমি তো বললাম যে ডাক্তারদের সঙ্গে আমি কথা বলি যে চিকিৎসাটা কি হচ্ছে ডাক্তারদের ছবি নাম বাড়ানোর প্রশ্ন নেই আমাকে স্যাটিসফাইড হতে হবে তো আমি তো আপনার আত্মীয় উই আর নেক্সট ডোর নেবার মেদিনীপুর আর বালেশ্বর আর বলাই আপনার সঙ্গে আছে ও তো আমার একদম ক্লোজ লোক আমি নিয়ে গেলে থেরাপি একটা 164 ফিট একটা কেস আছে আর কি পেরেন্টস কি আছে ওই জন্য রাখতে হচ্ছে নাকি না আজকে নিয়ে চলে কি করে 164 কাকে করে আমি ওইটা আনতে হবে না সেখান থেকে 164 কোটে করি নিয়ে মেয়েকে সুস্থ করুন সে দরকার আজকে হয়েছে নাসিরউদ্দিন বিএমসি ক্যাজুয়াল স্টাফ ওই মেয়ে খুশি লাগছে না দাদা ওই একজন যে ধরা পড়েছে ওর নাম হচ্ছে যে মুখ ঢাকানো ছিল ওর বাবা শেখ নাসির হচ্ছে তৃণমূল কোথায় কোথায় আমার স্ত্রী हाँ बांग्ला जाने ना हिंदी बोलो हिंदी बोलो हाँ दीदी शुभेंदु अधिकारी हाँ बेटी कैसे है अच्छा अच्छा ठीक है बाकी बात मैं कर रहा हूँ शेट्टी जी है मेरा साथ मैं दुर्गापुर में हूँ वो लोग तो हॉस्पिटल में मुझे इजाजत नहीं दिया अथॉरिटी ने इसलिए तो आपका साथ मुलाकात नहीं हुआ बाद में होगा मैं आपका घर जाऊंगा बालेश्वर मैं बालेश्वर जाऊंगा जलेश्वर तो नजदीक है मेरा घर से 2 घंटा का रास्ता हाँ दीदी बाकी में हम लोग देख रहा है ये लोग का पनिशमेंट देने के लिए जो करना चाहिए वो तो लीगली करना चाहिए हाँ हम लोग बड़ा एम्बुलेंस कर दे रहा हूँ वो करा दूंगा हाँ करा दूंगा मैं कोऑपरेट करूंगा मैं धर्मेंद्र जी का साथ मोहन माझी जी का साथ बात कर लूंगा कोई दिक्कत नहीं हाँ अभी ट्रीटमेंट के लिए यहाँ भी तो रखना जरूरत नहीं है स्टेबल हो गया तो उसको निकलना चाहिए बंगाल में कोई सेफ नहीं है ठीक कोई चिंता का बात नहीं है वो तो बोलाई है ना बोलाई वो तो है सेठी जी का फ्रेंड है मैं मेरा सब पर्सनल नंबर उनको दे रहा हूँ मैं देख लूंगा कोई दिक्कत नहीं दीदी आप आराम से बेटी को ठीक ठाक कीजिए রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে অনেক পরে দার্জিলিং এ ছুটি কাটানোর যাওয়ার সময় উনি তো দার্জিলিং এ যাচ্ছেন ছুটি কাটাতে টাইগার হিলে থাকবেন সেখানে যাওয়ার পথে তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন তাতে বাংলা বাঙালি হিসেবে আমরা সবাই লজ্জিত।
একজন মুখ্যমন্ত্রী বলছেন গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না, বলছেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদেরকে বুঝে নিতে হবে। এটা কোন জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করছি? উল্টে তিনি কালকে ভিকটিম ছাত্রীটিকে অ্যাকিউজড করেছেন। ওনার পিতৃদেব আমার পাশে বসে আছে, তিনি গতকালই যথাযথভাবে উত্তর দিয়েছেন। আপনারা চাইয়ে उन्होंने बहुत अच्छा बात बोला है। हम उनको बोलेंगे आज ही रात एक फतवा जारी कर दे, कल सुबह से कोई लड़की घर से नहीं निकल पाएगा तो अच्छा रहेगा। कोई लड़की बाहर नहीं निकलेगा, कोई घटना नहीं घटेगा। उन्होंने जो काम करना चाहते हैं वो काम नहीं कर सकेंगे, और उनको नहीं करेगा तो उनको चीफ मिनिस्टर का पद छोड़ देना चाहिए। आज ही उन्होंने कोई ना कोई काम करे। आपको क्या लगता है चीफ मिनिस्टर होके ऐसा बात? चीफ मिनिस्टर होके ऐसे बात, उड़ीसा का एक लड़की के ऊपर ऐसा घटना घटी है पश्चिम बंगाल में, उन्होंने उड़ीसा राज्यों को क्या वार्ता दे रहा है? हमको हमारा चैलेंज है उसके साथ, ये क्वेश्चन भी है उसके पास। उन्होंने सबसे अच्छा रहेगा फतवा जारी कर दे, कल से लड़की लोग घर से नहीं निकले। আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী গতকাল তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তার চিকিৎসা কেমন চলছে, অন্তত ডাক্তারদের সঙ্গে আইকিউসিটিতে কথা বলে তারপরে তিনি তার ভ্রমণে বা প্রমোদে যাবেন। তিনি সে দায়িত্ব পালন করেননি। বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে, আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব, আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না। এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত। আমরা উড়িষ্যার শেঠিবাবু এবং তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ওনার ফোন থেকে মেয়েটার, আমাদের কন্যার মাথার কাছে থাকা তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন। মাকে আমি জিজ্ঞেস করলাম যে চিকিৎসায় আপনারা, আমাকে তো হসপিটালে এন্ট্রি দিচ্ছে না, আটকে রেখেছে, তা আপনারা কি খুশি? তিনি বললেন যে প্রাইমারি ট্রিটমেন্ট যা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের তো, আমরা তো ডক্টর নই, আমি একটু আগে ওষুধ ইঞ্জেকশন ইত্যাদি হয়েছে এবং মেয়ে কিছু কিছু ডায়েট নিচ্ছে, মেডিকেল ডায়েট, খাওয়া দাওয়া অল্প অল্প করছে এবং সি ইজ স্টেবল। এবং তারা চান আরো বেটার ট্রিটমেন্টের জন্য ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে, এবং ডাক্তারবাবুরা ছাড়লেই সে ব্যবস্থা করবেন। যে মুখ্যমন্ত্রী আসেননি, ফোনও করেননি, অথচ উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তিনি ফোন করে সহানুভূতি জানিয়েছেন এবং কন্যাটির, ছাত্রীটির ভবিষ্যতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উনার মাতৃদেবী পিতৃদেবী আরেকটা বিষয় আমার কাছে বলেছে যে আমার মেয়েকে এখানে আমরা রাখবো না। আমরা 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করিয়েছি আইকিউসিটিতে। আমরা আমার মেয়েকে এখানে রাখবো না, মেয়ের ভবিষ্যৎ কি হবে? মেয়ে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি ওনাকে আশ্বস্ত করেছি, মোহন মাঝিজি যখন আপনাদেরকে পাশে দাঁড়ানোর কথা বলেছেন, আমিও কথা দিচ্ছি মোহন মাঝিজি এবং ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমিও যোগাযোগ রাখবো, এবং আপনারা ওখানে চলে যাওয়ার পরে জলেশ্বরে আপনাদের বাড়িতেও আমি যাব, এবং আপনার মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, মাঝপথে তার ভবিষ্যতে যাতে অন্ধকার নেমে না আসে, তার জন্য আমরাও সম্পর্ক রাখবো বা সহযোগিতা করব।